দুটো টিজার বেরিয়েছে, তো দুটো টিজার কেমন হয়েছে সেইটার ব্যাপারে কথা বলবো আমি এই ভিডিওর মধ্যে। দুটো টিজার কি কি, একটা হচ্ছে রবি তেজার নতুন মুভি আসতে চলেছে যেইটা হচ্ছে কি মাস যাত্রা, এবং সেকেন্ড যেটা হচ্ছে কি জলি এলএলবি 3। তো দুটোই কেমন লাগছে সেইটার ব্যাপারে কথা বলবো আমি। তো প্রথমে যদি বলা যায় যে জলি এলএলবি 3 যে টিজারটা বেরিয়েছে সেটা কেমন লাগছে, এটা দেখে মনে হচ্ছে এইটা হচ্ছে আসল যুদ্ধ। যেইভাবে দুজনকে দেখানো রয়েছে না, সেইটা খুবই ভালো লাগে। আরশাদ বারসি এবং তার সঙ্গে অক্ষয় কুমার দুজনকে যেভাবে প্রেজেন্ট করা রয়েছে সেইটা কিন্তু মারাত্মক লেগে যায় এখানে। তাদের যেভাবে লড়াই করার সিকোয়েন্স, তাদের দুজনের মধ্যে ঝগড়ার সিকোয়েন্স, এবং তার সঙ্গে যে যে কমেডি সিকোয়েন্সগুলো উঠে তুলেছে সেইগুলো কিন্তু খুবই ভালো লাগে। এবং আপনাদেরকে কেমন লাগছে সেটা আমি বলতে পারছি না, বাট আমাকে এখানে মারাত্মক লেগেছে। তার সঙ্গে এখানে সৌরভ শুক্লা, মানে তিনজনকে এমন পারফর্মারকে নেওয়া হয়েছে না যারা সিনের মধ্যে থাকলে আপনাদেরকে হাসিয়ে দিতে পারে, এবং কেমন পারফরমেন্সের মধ্যে প্রেজেন্ট করা হবে সেটাই হচ্ছে আসল দেখার বিষয়। তবে এটা দেখে মনে হচ্ছে না যে এইটা যেভাবে প্রেজেন্ট করবে না এটা হচ্ছে আসল, কারণ এখানে যে সাধারণত ভিলেন, মানে এখানে একটা কেস চলবে যে ক্ষেত্রে একজন সঠিকের দিক নেবে এবং একটা বেঠিকের দিক নেবে, দুটো তো জিনিস এর মধ্যে দেখানো হবে এবং দুটোকে নিয়ে এখানে কেসটা চলবে। এটা আমার মনে হচ্ছে যে দুজনে, এটা মানে সাধারণত যে মেন কেসটা তার আগের কেস চলছে, এটা দেখার পর মনে হচ্ছে আগের কেসটা চলছে, মানে কি এখানে একটা প্রথম কেস এসছে এবং দুজনের মধ্যে লড়াইটা দেখা যাচ্ছে এবং তারপর দুজনে একত্রিত হয়ে একটা কেসের পেছনে লড়বে। এই জিনিসটা এটা দেখার পর মনে হচ্ছে, এবং আপনাদের হয়তো আলাদা কিছু মনে হতে পারে, সেটা আপনারা কমেন্টে বলতে পারেন। আমার দেখে কিন্তু এইটুকু জিনিসই মনে হচ্ছে। এর ছাড়াও এর যে কমেডি সিকোয়েন্সগুলো সেগুলো খুব ভালো রকমভাবে ডিজাইন করা রয়েছে। তারপর যেভাবে ছাগলের এন্ট্রিটা হয় সেই জায়গাটাও দেখতে ভালো লাগে। তো টোটালিভাবে যদি বলা যায় এই যে টিজারটা উঠে এসছে সেটা খুবই ভালো লেগেছে। এবং এরপর যদি বলা যায় যে মাস যাত্রা যে টিজারটা বেরিয়েছে সেইটা কেমন লাগছে, মাস যাত্রা রবি তেজার যে টিজারটা বেরিয়েছে সেইটাও কিন্তু দেখতে ভালো লাগছে। কারণ রবি তেজার যেই সাধারণত এখনের মুভিগুলো অতটা ভালো হয় না আপনারা বলতে পারেন, কারণ একটু এক্সট্রা অর্ডিনারিভাবে এই অ্যাকশন দেখানো হয়। কিন্তু আমাদের প্রত্যেককে ভালো লেগেছিল রবি তেজার ক্র্যাক মুভিটা। ক্র্যাক মুভির মধ্যে যেই টাইপের অ্যাকশন ছিল, যেই টাইপের একটা পুলিশ অফিসারকে দেখানো রয়েছিল, সেই জিনিসটা কিন্তু প্রত্যেকের ভালো লেগেছিল। এবং এইটা দেখেও মনে হচ্ছে যে ক্র্যাকেরই সেকেন্ড পার্ট আসতে চলেছে, কারণ যেইভাবে ওর ডায়লগ প্রেজেন্টেশন, যেইভাবে অ্যাকশন প্রেজেন্টেশন, সেইটাগুলো কিন্তু ভালো লাগছে। এবং তার সঙ্গে যেভাবে রোম্যান্সের মুহূর্তগুলো, কমেডি সিকোয়েন্সগুলো, সেগুলো ভালো লাগছে আমাকে দেখতে। এবং আপনাদেরকে হয়তো কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না, সেটা আপনারা কমেন্টে বলুন। তবে আমার যেইটুকু মানে প্রেজেন্ট করেছে জিনিসটা ভালো লাগছে। তবে এটা হিন্দির মধ্যে আসেনি, এটাই হচ্ছে সব থেকে খারাপ কাজ করেছে এই মুভিটার ক্ষেত্রে, কারণ এটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করবে যেটা কি বলে দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে হিন্দির মধ্যে আনা খুবই দরকার ছিল। তো হিন্দির মধ্যে এটা বেরিয়ে আসেনি, বাট যেইটুকু প্রেজেন্ট করেছে আমাকে দেখতে ভালো লেগেছে। আপনাদেরকে কেমন লেগেছে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটা পছন্দ হয়ে থাকে তো অবশ্যই এটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকমই ভিডিও আমার চ্যানেলে আসতে থাকে। এবং আপনাদেরকে কোনটা মানে সাধারণত টিজারটা ভালো লেগেছে মানে সেটা কমেন্টে বলতে ভুলবেন না। জলি এলএলবি 3 নাকি মাস যাত্রা টিজারটা, তো কোনটা ভালো লেগেছে সেটা কমেন্টে বলে যাবেন। তো আজকের জন্য এতটুকুই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।